তাই বলে তুমি এনে খাবার নিয়ে এবা? হাতে কটা কাম বাকি আছিল, ভাবলাম শেষ করে যাবো। তুমি খাইছো? না। কেন তুমি খাও না কেন? এমনি। এমনি গলি হইব? খাইতে হইব না? তুমি না খেলে আমার পেট দিয়ে খাবার নামবো? বাবা মাছা তরকারি রাঁধছো? নাও খা করো। না না না, আমি খাবো না, আপনি খান। তুমি না খেলে আমিও খাবো না, করো খা করো। শোনো আয়শা, এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই। আমার যা কিছু সব তোমারই লই আয়। কি হয়েছে? আসার পর থেকে দেখতেছি মন খারাপ, কোনো সমস্যা? আজ আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট দিছে। পাস টাস করছো? A+ পাইছি। আর এটা তো খুবই খুশির সংবাদ, তুমি মন খারাপ করতেছো কেন? এই রেজাল্ট দিয়ে আমি কি করব? মা তো এখন আর আমারে পড়াইবো না। আমার কত স্বপ্ন ছিল, আমি পড়াশোনা করব, ডাক্তার হব, মানুষের সেবা করব। আমি খুব কষ্ট করে করে পড়ছি, প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, কিন্তু এখন তো আমার স্বপ্নই পূরণ হইব না। কে কইছে তোমার স্বপ্ন পূরণ হইব না? আরে আমি তো আছি, আমি তোমার স্বপ্ন পূরণ করবো, তোমার পাশে থাকবো, তুমি পড়বা। আপনি আমারে পড়াইবেন? কেন পড়াবো না? আরে আমি শিক্ষিত না দেখি আমার বউ শিক্ষিত হইব না? আমার বউ ডাক্তার হইব, এই গ্রামে সবার চিকিৎসা করবো। আর এটা তোমার গর্বের বিষয়, মানুষজন কইব সুমনের বউ ডাক্তার। আপনি অনেক ভালো মানুষ। এই প্রথম তুমি নিজ থেকে আমার কাছে আইলা, এর থেকে শান্তির আর কিছুই নাই আমার কাছে। ডাক্তারের সবার সেবা করব। আমি অনেক ভাগ্যবতী একজন নারী যে আপনার মতো একজন স্বামী পাইছি। বাতাস বলে নাম তোমার, হৃদয় করে সাড়া, তুমি ছাড়া এই পৃথিবী লাগে কত যে হারা। তুমি আছো মন নীল আকাশের তলে, তোমায় ভেবে দিন কাটে নীরবতায় ভরে। তোমার হাসির আলো ছুঁয়ে যায় প্রাণ ভরে, ভালোবাসি তোমায় আমি হৃদয়ের গভীর থেকে। কি হইছে? আমি মেডিকেলে চান্স পাইছি। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। এই সব কিছু সম্ভব হয়েছে আপনার জন্য, আপনি না থাকলে কিচ্ছু হতো না। আমি সারা জীবন তোমার পাশে আছি। চলো বাড়ি যাই। বাড়ি যাই মানে? কাম করবেন না? আর কি এর কাম? আমার বউ মেডিকেলে চান্স পাইছে, কাম টাম সব পরে হইব। চলো। কি হয়েছে? কাঠটা ফুটছে মনে হয়। কাটা ভুলে গেল, তুমি জুতা পরে আইবা না? আরে খুশিতে বাড়িতে ভুলে রেখে আইছে। এখন খালি ভাই কেমনে হেঁটে বাড়ি যাবা? আরে সমস্যা নেই, চলো তো যাই। আরে আরে দেখো তো। দেখলে দেখ, আমি কি অন্য মায়ের কোলে নিছি? আমি আমার বউরে কোলে নিছি। আরে কষ্ট হয়ে যাবে না আমার? সব ঠিকঠাক ভাবে নিছো তো? আচ্ছা শুনুন, আমি যে চলে যেতেছি, আমার সাথে থাকতে আপনার কষ্ট হইব না? না না, কষ্ট হইব কেন? তুমি তো আর একবারে লেগে যাইতেছো না। আবার এই গ্রামে ডাক্তার হয়ে ফিরাইবা, তখন আমি সবাই বুক ফুলায় কমু এটা আমার ডাক্তার বউ। কিন্তু আমার তো মন চাইতেছে না আপনারা ছেড়ে যাইতে। আপনি একা একা কেমনে থাকবেন? কষ্ট হবে না আপনার? আমার ঘরে চাঁদের আলোটা যে চলে যেতেছে, কষ্ট তো একটু হইব। আমার অনেক কষ্ট হইব, আপনারা আমি অনেক মিস করব। ওইখানে কেডাই আপনার মতো আমার এত আদর যত্ন করবে? কেডা খেয়াল রাখবে, খাওয়াই দেবে? আমি যে আপনারা ছাড়া ওখানে একটু ভালো থাকবো না। আমার একটু মন চাইতেছে না ওখানে যাইতে। আরে পাগলি, আমি তো মাঝে মাঝে আসবো,
তোমার দেখতে আসবো না, শোনো, মন দিয়ে পড়াশোনাটা করবা। তুমি ডাক্তার হইতে যাইতেছো, ডাক্তার হইতে। ঠিক আছে। চলো, ট্রেনে দেরি হয়ে যাইতেছে। তোমার বিদায় দিতে আমার যে একটু মন টানতেছে না, কিন্তু আমার কাছে নিজের থাইকাও তোমার স্বপ্নটা অনেক বেশি মূল্যবান। আয়শা, বল। কালকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আর সাহাদ স্যারের সাথে একটা হাসপাতালে যেতে হবে। জানি, সাহাদ স্যারের সাথে ক্লাস করতে ভালোই লাগে, স্যার অনেক ভালো। কিন্তু কালকের ক্লাসটা না আমি যেতে পারবো না রে। ক্লাসে কি কি পড়ালো না পড়ালো তুই সবকিছু এসে আমাকে জানাবি। কেন যেতে পারবি না কেন? আমার না একটা জরুরি কাজ আছে রে। তোর 2 দিন পর পর জরুরি কাজ থাকে, আর তোর জরুরি কাজের জন্য ক্লাস মিস দিস। এইভাবে করে না ফাঁকিতে পড়বি, তখন ধরা খাবি, কিচ্ছু করার থাকবে না। আর ধুর, বাদ দে তো, কিছুই হবে না। তুই না পড়তেছিলিস, পড়। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি যাই। যাও, ফাঁকিবাজ। তোমাকে দুইজনে দেখে আমার খুব ভালো লাগতেছে। দোয়া করি তোমরা এইভাবে সারা জীবন থাকতে পারো। আমার লাগে দোয়া করেন চাচা। দোয়া তো অবশ্যই করি। আর একটা কথা, তারা যেন খুশির খবরটা পাই, আর খুশির খবরের সময় মিষ্টি যেন আমার বাড়িতে যায়। আচ্ছা ঠিক আছে, দিও মনে। অনেক টাইম হয়ে আমি চলে যাই, আর একদিন শুনুন। চাচা, আয়সা রান্না করতেছে, খায় তারপর যান। না না, আজকে আর না বাবা, অন্য দেশে খাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আবার আইসেন চাচা। আচ্ছা মা। কি হইছে? হাতটা একটু কেটে গেছে। কি যে করো? সমস্যা নেই, অল্প একটুই কাটছে। সমস্যা নাই না, রক্ত বেড়ে গেছে, সমস্যা নাই। তোমার কই যে সাবধানে কাজ কাম করবা। তোমার নিজে কি করি আমি? আপনার মতো কেউ এমন যত্ন করে আমার কোনোদিন সেবা করে নাই, আমার খেয়াল রাখে নাই। ছোটবেলায় বাপ হারাইছি, এতে মেয়েটারে আপনি যেইভাবে সেবা যত্ন করতেছেন, দিন দিন তো আমার মনের ভেতরে জায়গা করে নিতেছেন। এত ভালো মানুষ কেন আপনি? যাও, তোমার রান্না করা লাগবে না, উঠো। উঠো মানে? রান্না চুলায় কই যাবো রান্না রেখে? আমি কোথাছি, তুমি উঠো। আপনি রান্না করবেন? কেন, আমাকে বিয়ার আগে আমি ফোন করি নাই, রান্না করে খাই নাই? আমি যে কেমন রান্না করতে পারি এটা দেখলে বুঝতে। উঠো 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 উঠো। আস্তে। আরে এমন কি হয়েছে, অল্প একটু হাতই তো কাটছে। এবার দেখো কেমনে রান্না করা লাগে। আমি পারতাম, শুধু শুধু কষ্ট করতেছ। তুমি পারতা, তুমি যে কেমন পারতা সেটা দেখলাম আমি। এই যে, এই দেখো কেমনে কাটে। সুমন, সুমন। হ্যালো। হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়তেছিল। ভাবতেছি সামনের মাসে ঢাকা যাব, তোমার মাসের খরচাটাও দিয়ে আমো, আর তোমার মন ভইরা একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আপনি আইসেন। আমার তো এখন অনেক পড়ার চাপ, সামনে পরীক্ষা, এর মাঝে আবার বন্ধও নাই, আমি তো যাইতে পারবো না। আপনি আইসেন। আচ্ছা সমস্যা নাই, আমি আসবো না। তুমি তাহলে এখন পড়ো, আমি রাখি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। সরি, আমার নাচতে একটু লেট হয়ে গেছে। তুমি যদি আমাকে টাকাগুলো না দিতে না, আমি তো রেস্টুরেন্ট বিজনেস শুরুই করতে পারতাম না। যাই হোক, 1 তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আপনি এখানে? তোমার
ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লাগে তোমার দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে আমার এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আর আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা, জানতে পারে আপনি আমার স্বামী, আমি হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়েশা? ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই নেহাত আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মধ্যে একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ, আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আসা যাওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারতেন, বুঝবেন কেমনে, সেই বুদ্ধি থাকলে না। এখন যান এখানতে, এনতে সোজা গ্রামে যাবেন, সাবধানে যান। আমি আর আসুন না, আমি আর কখনো এখানে আসুন না। আমি আসলে বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। আমি বুঝি নাই তুমি আমার এত অপছন্দ করো। ভালো থাকো আয়েশা, ভালো থাকো। আমি চলে যেতেছি। কে ছিল এটা? ওই গ্রাম থেকে আসছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য। ও আচ্ছা, তাহলে তুমি যাও। আমার মনের গভীরে তোমাকে রেখেছিলাম, ভালোবাসা উজাড় করে তোমাকে দিয়েছিলাম। তবে আমায় কেন শত ব্যথা দিয়ে চলে গেলে কুলমাশায়? এত ভালোবাসা ভুলে তুমি আছো বহু দূরে। কাঁদি আমি মরি হাহাকারে, এ ব্যথা বুঝাবো কারে? যতদিন পড়ালেখা শেষ হয় নাই ততদিন তো কষ্ট করতেই যায়। ঘরের বউরে এত পড়াশোনা করানো ঠিক না, এখনো সময় আছে, ঘরের বউরে ঘরে ফিরাই আনো, দেখবা একদিন তোমার মূল্যই করবো না। আর কোনো কথা কইবি? আমার বউরে দিয়ে আমি কি করাবো না করবো সেটা আমার ব্যাপার, এটা তোকে মাথা ব্যথার বিষয়। রেগে যাও কে? রেগে যাও কে? গ্রামের মেয়ে তো তোমার ভালো লেগেই কয়, বউ শিক্ষিত হয়ে যখন উড়াল দিব তখন বুঝবা। কথায় আছে না, মাইসের ভালো কইতে নাই। কইস না। আচ্ছা, তুমি বিয়া কইরা একা একা থাকতে তোমার কষ্ট হয় না? কত করে কইছিলাম আমারে বিয়া করো, আমারে বিয়া করলে তোমার এত কষ্ট করতে হইতো না। আচ্ছা, এই তোমার বউয়ের থেকে আমি কোন দিকে কম আছি? আচ্ছা, সমস্যা নাই, কোনো দরকার লাগলে আমারে মিস কল দিও, আশেপাশেই আছি। তোর মিস কল দাও। ওরে বাবা রে! রেনু যা কইলো এগুলো যদি সত্যি হয়, না না, আয়েশা অমন মাইয়াই না, আয়েশা অনেক ভালো হয়। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে।
এত ফোন দিতে পারে। হ্যালো, কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছে, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা। পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি, কখন আমার স্বামী ফোন দিবে আর আমি ফোনটা ধরবো। ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমাকে জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খাইয়ে নিও, নাহলে তো শরীর খারাপ করবো। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করে ফেলতে পারলে তোমাকে বিয়ে করে। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। তবে তো কিভাবে ব্যবস্থা হবে? আমি আবার সব কিছু বিক্রি করে দিয়েছি ব্যবসার জন্য, দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করে বুঝতেছি না। আচ্ছা তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। পরিচিত? এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা দিতে, বুঝতেছো? আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু ব্যবস্থা করতে পারো? আমি? হ্যাঁ প্লিজ। দেখো আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু না এসে, দেখো তুমি একটা বার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তাহলে আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবার পে করা লাগবে। তুমি একবার বলি, দেখো আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। সো 12 বছরটা একবারে চাইলে তোমার দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি পারবে। কিরে, টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? না রে, পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই, এই 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। 2 লাখ টাকা? আরো তো 3 লাখ টাকা লাগবে, আর মাত্র কয়দিন বাকি। আমি আইসার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সবকিছু তো বেচা দিলি, এই বাড়িটা ছিল এই বাড়িটাও বেচা দিলি। বন্ধু, তোরে আমি কত কইরা কইছিলাম বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ানো, শুনলেই না। আমি আইসারে কথা দিছিলাম, ইসলাম নিয়ে হোক স্বপ্ন আমি পূরণ করবো। এর লাগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও দিব। হ্যাঁ, এখন ওইটাই বাকি আছে। দেখ তাইলে কোনোভাবে নিজের জীবনটা দেওয়া যায় নাকি। তোরে এই ব্যাপারে আর আমি কিচ্ছু কম না, তোর যা মন চায় তুই তাই কর। তুই ঠিকই কইছস, আমি এখন আমারই বেচবো, এছাড়া আর কোনো উপায় নাই আমার। অনেক ভালো। মারে এটা কোনো অন্যায় না, আমি যেটা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। আর এত কিছু জানার পর কেউ কি তোমার বিয়ে করবো কও? আচ্ছা আপনারা কেউ আছেন এই ঘটনা জানার পর আয়সারে বিয়ে করবেন? কেউ কি নাই? আপনারা সবাই দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছেন, ওরা আমারে মিথ্যা অপবাদ দিতেছে। আজকে আমার বাবা নাই, আমি এতিম বলে আপনারা এত বড় অন্যায় করতেছেন আমার সাথে। আল্লাহ, এটাই কি তোমার বিচার? কেউ নাই মা, আমার সাথে কেউ নাই। আমি আছি।
কিরে তোরা এত রাতে এখানে বসে আসছিস? ওই কিছু না তো, এমনি যা তো সময় তুই যা। তোরা তো এমনি এমনি বসে থাকার লোক না। এমনি বসে রয়েছি, যা তো তুই যা, শোন যা তুই যা। ভেতর থেকে মায়া মানুষের কণ্ঠ শুনলাম মনে হয়। ওই কিছু না তো শোনো, তুই যা তো যা। কই সুমন যা, কিসের শব্দ? কই যা, যা তো সুমন যা। আমি হ্যাঁ সুমন, এটা কি করতেছিস তুই? চাচা, আমি আয়সার বিয়া করব। কেউ না জানুক, আমি তো জানি কাল রাতে আয়সার সাথে কি হয়েছে। এরকম একটা খারাপ লোকের লাগে একটা নির্দোষ মেয়ে শাস্তি পাইবো, এটা হইব না। চাচি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়া করব। আমার আবার কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মাইয়ার জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলেও তো তোর সবাই মিলা বিয়া দিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় সুমনের মতো একটা ভালো পোলারে বিয়া করাই তোর ঠিক সিদ্ধান্ত হইব। মা, সুমন, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই, এই গ্রামে তোর একটা সুনাম আছে। তুই একটা ভালো বলা, ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতেছিস। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি চাচা, আয়সার আমি বিয়া করব। তাহলে তো হয়ে গেল, যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে এক কাজ করো মেম্বার, মোল্লার আর কাজী আসতে কাও, আজকে বিয়ে হইব। হ্যাঁ, তাইলে আজকেই বিয়া হইব। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মেনে নিতে পারিনি। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন, এটা তো হইতে পারে। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো, ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। ভয় পাও না, তুমি না চাইলে আমি কোনোদিন তোমার ছুঁয়েও দেখুন না। দেখো, আমি জানি আমি তো শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত জামাইরে মাইনে নিতে তোমার কষ্টই হইব। এই জগৎ সংসার আমার কেউ নাই আশা, এমন থেকে তুমি আমার সব। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার কোনোদিন কষ্ট দিব না, সারা জীবন বুকে আগলায় রাখো। তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো। তুমি যেদিন নিজ থেকে আমার কাছে টেনে নিবা, সেদিনই আমি তোমার কাছে আসবো। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা। তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মাইনে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়েন না। না না, সমস্যা নেই, তুমি ঘুমাই পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে যেতেছি। আপনার জন্য খাবার নিয়ে আসছি, আসেন হ্যাঁ নেন। তুমি খাবার আনতে গেছো কেন? এই যে বেলা করা আছে, এখনো যান নাই খাইতে, তাই ভাবলাম খাবার নিয়ে যাই। তোমার শহর আলোয় ভরুক, আমি আছি আধারে। মনে পড়ে কত
চলে গেলে কোন আশায়, তবে আমায় কেন শত ব্যথা দিয়ে চলে গেলে কোন আশায়। এই তো ভালোবাসা ভুলে তুমি আছো দূরে, কাঁদি আমি মরি হাহাকারে, এ ব্যথা বুঝাবো কারে। আকাশ, তুই তুই এখানে তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো কি তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, আকাশ, ও কি বলে এগুলো? হ্যাঁ, ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছো, ওই তোমার গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কি? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিম পাড়া হাঁস। আকাশ না তোর সাথে এতদিন শুধু প্রেমের অভিনয় করেছে, আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকেই আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না সাজানো নাটক মাত্র। ও এগুলো কি বলছে? কি বলছে মানে? একদম ঠিক কথা বলছে, যা বলছে সবকিছু সত্যি। কেন করলে আমার সাথে এরকম? আর ওর টাকার দরকার ছিল, আমাদের টাকার দরকার ছিল, আর সেই জন্য আমরা গ্রামের মুরগি খুঁজতেছিলাম। ভাগ্যিস তোমাকে পেয়ে গেছিলাম। আমার মিষ্টি কথার ভালোবাসাটা আপনার কোটে গিয়েছিল। দেখো না কত ভালোবাসা। টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো, আর টাকা পাওয়া হয়ে গেছে, ব্যাস আমাকে চিনো না। একদম তুই ছি, তুই বান্ধবী? তোর মতো বান্ধবী থাকার থেকে তো শত্রু থাকা অনেক ভালো। টাকার জন্য না আমি সবকিছু করতে পারি। কতটা স্বপ্ন দেখছিল ঘর বাদ আমাকে নিয়ে সংসার করবে, সবকিছু নষ্ট হয়ে গেল, তাই না? বেঈমান, প্রতারক, তুই টাকার জন্য আমারে ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লায় পড়ে আমি আমার সহজ সরল জামাইয়ের। তুই আমার টাকা ফেরত দে। আমার জামাইয়ের অনেক কষ্টে উপার্জন করা টাকা, তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লায় পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হইতে দিব না। টাকা ফেরত দে। এই হাত দাও। কে প্রতারক? আমার চাইতে বড় প্রতারক না তুই। তুই তোর স্বামীর সাথে বেমানি করছিস, তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে প্রতারক বলতেছিস। আর টাকা, আমি যে তোর কাছে টাকা নিয়েছি প্রমাণ আছে? নাই তো। এটা একটা ভদ্র লোকের ভাষা, একটা সিনকেট না করে সোজা পাশ থেকে বের হ বাসা থেকে, বের হ। সকাল সকাল লেজটা গরম। আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আমার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি। আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এটাই হলো তার পাপের শাস্তি। শোন, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। প্লিজ ফোনটা অফ করছো কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ আমার মাপ চাওয়ার সুযোগ দাও। আরে তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? আমি তো তোমার অপারেশন করিয়েছিলাম। আচ্ছা, তোমার এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের দোষী স্যার, যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম সে আমার জীবিত অবস্থায় মারা ফেলেছে স্যার। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থপর স্যার, যারে আমি যত্ন করে মুখে আগলায় রাখবেন, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবেন, হ্যাঁ আপনার কলিজায় এক দেব। আচ্ছা, তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, তুমি আমার ফোন কেন ধরতেছো? মা, তুই ফোন দিছিস কে? মানে না,
আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে হয় শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কেমনে যে করে ফেলছি। আমি 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 সুমনের পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছস, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনোদিন ফোন দিবি না। জানি তো লেট হয়েছে, সেই জন্য আমি গেট দিয়ে ভিতরে চলে আসলাম। এখন কথা না বলে উঠো। এখন উঠবো, যদি কেউ দেখে ফেলে? আবার সেই জন্য তো বলতে তাড়াতাড়ি বাইকে উঠো। আচ্ছা। সরি, একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তাই না? না না ঠিক আছে, তোমার যে একটা লোক দেখতে পারছি এটাই তো আমার শান্তি লাগতেছে। আচ্ছা এই যে তোমার এই মাসের খরচের টাকাটা। খাইছেন কিছু? না, ভাবছি তুমি আসলে একলা দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আগে আপনার কিছু খাওয়াই, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। আচ্ছা বাবু, হুম, তোমার ওই বান্ধবীকে কিভাবে পাঠানো যায়? এটা তো অনেক সহজ একটা বিষয়। আমি একটা মেয়ে মানুষ, আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পটে। শুনো, আজকে ওর জন্মদিন, বুঝছো? তুমি ওকে যদি উইশ করো তাহলে দেখবা ও অর্ধেক এমনিই পটে গেছে। তারপর যদি তুমি ওর সাথে দেখা করে ওকে একটা গিফট দাও তাহলে দেখবা ওই তোমার পিছে পিছে ঘুরতেছে। তোমার আর কিছু চিন্তা করা লাগবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুভ জন্মদিন আয়শা। কে আপনি? আর আমার বার্থডে জানলেন কিভাবে? আমি আপনার সব কিছুই জানি। আপনার নাম আয়শা, আপনি ডাক্তারি পড়ছেন, আর আজকে আপনার জন্মদিন। আর তাছাড়া আপনি দেখতে কিন্তু ভীষণ সুন্দরী। আরে কই তুই? আমি এই যে ভার্সিটির গেটের বাইরে, কতক্ষণ অপেক্ষা করবো তোর জন্য বলতো? সবসময় এরকম দেরি কেন করিস তুই? আচ্ছা আয়, দ্রুত আয়। 5 মিনিটের বেশি কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করবো না। আয়শা। জি, আপনি? আকাশ। ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে গিফট। আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন? কেন আনবো না? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতো। বাহ, সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না, আমার তো অন্য কিছু চাই। কি চান? আরে সেরকম কিছু না, এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। আপনি আমাকে যেরকমটা মনে করছেন আমি এরকমটা না। আসলে আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। লাগুক, সমস্যা নেই, অপেক্ষা করবো। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবো। আসি, যেদিন তুমি বলতে পারবে সেদিন আবার দেখা হবে। এমন করে আর কত কষ্ট করবা? মানুষ বিয়া করে একটু শান্তি লেগা, বিয়া করে বউটারে ঢাকা শহরে পাঠাই দিছো। আচ্ছা, এই ঘরের কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কি করার আছে? আয়শা